হ্যালো, আসসালামু আলাইকুম বললেন গাইস। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন যে আজকে কিটুক নিয়ে ভিডিওতে চলেছে। তো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ভোটার তালিকা বের করবেন। ভোটার তালিকা বের করার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন? সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে লিখবেন জাস্ট স্মার্ট লিখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে লিখবেন আপনি স্মার্ট, তারপরে ওই যে উপরে যেই অ্যাপটা দেখতে পারবেন সেই অ্যাপটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপের লোগোটা আপনার ভালো করে দেখেন, লোগোটা দেখে এই অ্যাপটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। অন্যথায় এই অ্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিয়ে দিবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কিভাবে 64টা জেলার ভোটার লিস্ট বের করবেন বা 64টা জেলার ভোটার লিস্ট কীভাবে আপনারা দেখবেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। অথবা যদি আপনি এখান থেকে দেখতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। খুব সহজে আপনার জেলা অথবা আপনার বিভাগের ভোটার লিস্ট বের করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনারা বাংলায় এটা ব্যবহার করবেন নাকি ইংলিশে। আমি যেহেতু বাংলাতে ব্যবহার করতে চাচ্ছি, আমরা বাংলাতে এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে একটু হোম পেজ চলে আসবে। এখান থেকে আপনার অনেক কিছু সিস্টেম এখানে আপনাকে দেখাবে। তো আমরা যেহেতু আমাদের নিজের তথ্য দেখব তাই জন্য এখানে আমরা এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের অনেক সিস্টেম দেখতে পারতেছেন। ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, এটা হচ্ছে যে ঢাকা 1 আসনে মানে কতজন আছে, এমপি প্রার্থী আছে, এগুলো আপনাদেরকে এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে যে মোট ভোটার এখানে দেখতে পারবেন, মানে এখানে সব কিছু দেখতে পারবেন। মোট ভোটার কতজন, মহিলা ভোটার কতজন, পুরুষ ভোটার কতজন, এখানে A to Z আপনারা দেখতে পারবেন। তারপরে আমরা যেহেতু আমাদের নিজের তথ্য বের করবো, তারপরে এখানে যে সার্চ বুট কেন্দ্র সার্চ করুন, এই যে লেখা আছে, এখান থেকে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার ভোটারের তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে এই যে এখানে সার্চ যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপনার ভোটার নাম্বার, এখানে আমার ভোটার নাম্বার দেখাবে, এখানে আমার ভোটার দেখাবে। তারপরে এখানে যদি এই যে ম্যাপে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের যেই কেন্দ্র আছে, কোন কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিবেন A to Z এখানে আপনি দেখতে পাবেন। তাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আপনার যে কোনো ব্যক্তির তথ্য এখান থেকে আপনারা নিজে খুঁজতে পারবেন। তারপরে আপনি যে আরও কেন্দ্র দেখতে চান বা আবার খুঁজতে চান তাহলে এখানে যে আবার খুঁজুন, এখানে ক্লিক করলে আপনি আবার খুঁজতে পারবেন কেন্দ্র। তো গাইস, এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।